তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে অস্বস্তিকর গরম কাটিয়ে স্বস্তির খবর মিলতে চলেছে। বাংলার এই জেলাগুলিতে থাকছে এক ভারী বৃষ্টির সম্ভাবনা। তো বৃষ্টিপাতটি কবে এবং কোথায় কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে এবং আপনার জেলার কবে বৃষ্টি হবে, কতটা পরিমাণে হবে, বিস্তারিত কিছু জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আমরা শুক্রবার সকাল থেকে দেখে দেবো, দুপুর থেকে দেখে নিচ্ছি, দুপুর 1টা থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি নেই। বাংলাদেশের সর্বত্র অঞ্চলেই দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটি জেলাতেই। যেমন দেখিয়ে দেবো বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ এলাকায়, কাপাসিয়া, আগরতলা, ঢাকা, নাগারপুর, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, পাবনা, তার সঙ্গে সাইকোপা, এই জেলাগুলিতে কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি থাকছে। কতটা পরিমাণ থাকছে একটু দেখিয়ে দেবো। প্রায় 9.5 থেকে 10 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাতটা থাকছে। যদি সময়টাকে একটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখে নেবো বাংলায় কবে বৃষ্টি থাকছে, কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে, সেটা একটু দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ জুড়ে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় আমরা একটা ভারী মাত্রায় বৃষ্টি দেখতে পাচ্ছি। তো বৃষ্টিটা দেখিয়ে দিই সবার প্রথম কত মিলিমিটার হওয়ার সম্ভাবনা থাকছে। তো দেখুন প্রায় 60 মিলিমিটার, মানে একটা ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এরপর দেখিয়ে দেবো কোন কোন জেলায়। তো নিচের থেকে দেখিয়ে দিই, যেমন হাবড়া, চন্দননগর, তার সঙ্গে কতুলপুর, বিষ্ণুপুর, তার সঙ্গে বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, ঘোষকারা, বোলপুর, কাটোয়া, তারপর সেখানে তার সঙ্গে উপর দিকে থাকছে বেলদা, করিমপুর, ওপরের দিকে থাকছে বহরমপুর, দুমকা, আজিমগঞ্জ, রামপুরহাট। প্রত্যেকটি অঞ্চল জুড়ে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং যদি বাংলাদেশে দেখিয়ে দিই, বাংলাদেশে দেখুন বাংলাদেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন যশোর, লাউগাড়া, খুলনা, সাইকোপা, মেহেরপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু থাকছে প্রায় 6 মিলিমিটার। মানে বাংলাদেশে কিন্তু অতটা পরিমাণে বৃষ্টিপাত নেই। দক্ষিণবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে একটা বৃষ্টি দেখতে পাচ্ছি, প্রায় 60 মিলিমিটার। প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, প্রচুর পরিমাণে, তার সঙ্গে কিন্তু ঝড়ও চলবে। সময়টাকে একটু প্লে করে দেবো। তো দেখিয়ে দেবো পরবর্তী বৃষ্টি কবে থাকছে, কতক্ষণ থাকছে, কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরপর থাকছে উত্তরবঙ্গে কিছু কিছু অঞ্চলে কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। যেমন দেখুন কোচবিহার, তার সঙ্গে ঠাকুরগাঁও, পাঞ্চাগড়, এদিকে থাকছে কিষানগঞ্জ, তার সঙ্গে এদিকে থাকছে শিলিগুড়িতে কিন্তু বৃষ্টিটা নেই। তবে এইদিকে দেখতে পাচ্ছি আমরা। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গে আর কোনো সেরকম জায়গায় বৃষ্টি নেই, শুধুমাত্র বৃষ্টিটা এই কয়েকটি অঞ্চলেই হবে। মিনিমাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, ম্যাক্সিমাম প্রায় 7.5 থেকে 8 মিলিমিটারের কাছাকাছি একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে বাংলাদেশে থাকছে কয়েকটি অঞ্চলে, যেমন এদিকে থাকছে গোয়ালপাড়া, রংপুর, তুরা, ঠিক আছে, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা ঝিরিঝিরি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং পরবর্তী সময়টা দেখে নিই আর কখন কোথায় বৃষ্টিটা থাকছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। আপনার জেলার আপডেটও কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী আপডেট আপনার জেলার যে আপডেটটি সেটা সবার আগে আপনাকে দিতে পারি। তো দেখুন তারপরে কিন্তু বৃষ্টিটা থাকছে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে, উপরের দিকে অঞ্চল দেখুন এই জায়গাটা করে বৃষ্টিটা থাকছে। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দেবো এবং পরবর্তী সময় দেখে নেবো আর কোথায় কখন কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বাংলার বৃষ্টি কবে থাকছে, কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে বাংলাদেশেও দেখিয়ে দেবো কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো দেখতে পাচ্ছি আমরা হচ্ছে সোমবারও কিন্তু বৃষ্টির খুব একটা তেমন নেই। আবহাওয়া কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে, একটু অস্বস্তিকর গরমটা বজায় থাকবে। এবং পরবর্তী সময়টাও আর একটু দেখিয়ে নেবো। দেখুন সোমবারও থাকছে, সোমবারের দিকেও কিন্তু বৃষ্টিটা দেখতে পাচ্ছি না আমরা রাতের দিকে। তবে দেখুন এখানে রাতের দিকে বোধহয় রাত্রি 10টার দিকে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। যেমন ময়মনসিংহ, বগুড়া, তার সঙ্গে এখানে থাকছে চারাজিপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, ঠিক আছে, এগুলো হবে। এবং দক্ষিণবঙ্গে তো বৃষ্টি নেই, তো উত্তরবঙ্গে দেখুন 2 দিনাজপুরের সাইডটায় কিন্তু একটা মাঝারি টাইপের বৃষ্টি দেখতে পাচ্ছি। তো চলুন পরবর্তী সময়টা একটু প্লে করে দিই এবং আরও আগের সময় দেখে নেবো যে পরে কী হয়, কোথায় বৃষ্টিটা থাকতে পারে বা কোথায় বাড়তে পারে। তবে দেখুন এখানে বাংলাদেশেও থাকছে ব্যাপক পরিমাণে বৃষ্টি, যেমন রংপুরের সাইডে দেখিয়ে দিই কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রায় 19 থেকে 20 মিলিমিটারের কাছাকাছি, প্রায় 20 মিলিমিটারের মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে। সময়টাকে একটু প্লে করে দেবো এবং দেখে নেবো আর দক্ষিণবঙ্গে আর কবে কোথায় বৃষ্টি থাকছে। তো এখনও বৃষ্টি আছে, আমি দেখেছি, সেই আপডেটও তো কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন বৃষ্টিটা কবে কী কোথায় থাকে। তো অবশ্যই আপনার ভিডিওকে ধৈর্য ধরে দেখুন, আপনাদেরকে বিস্তারিত কিছু জানিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে দেখুন উত্তরবঙ্গে দেখুন একটা ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। কোথায় কোথায় না দেখুন মালদা, তার সঙ্গে হচ্ছে সাহেবগঞ্জ, ভাগলপুর, ঠিক আছে, তার সঙ্গে গাদ্দা, ধুলিয়ান, পূর্ণিয়া, তার সঙ্গে এদিকে থাকছে কারানদিঘি, তার সঙ্গে উপরের দিকে থাকছে কিষানগঞ্জ, ঠিক আছে, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা।
ম্যাক্সিমাম বৃষ্টি যদি দেখিয়ে দিই প্রায় 11 থেকে 12 মিলিমিটারের কাছাকাছি, এবং এটা থাকছে মঙ্গলবার 26 তারিখ বুধবার 27 তারিখ রাত্রি 1টার দিকে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা থাকছে। সময়টাকে আরেকটু প্লে করে দেবো এবং পরবর্তী সময় দেখে নেবো আর কোথায় কখন বৃষ্টিটা থাকছে, বাংলার আবহাওয়া কী থাকছে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন তারপরে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ আবহাওয়া প্রত্যেকটি অঞ্চলে আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার শুষ্ক আবহাওয়া হয়ে যাচ্ছে, কোথাও কোনো রকম বৃষ্টি দেখতে পাচ্ছি না। তবে এখানে হচ্ছে বুধবার 27 তারিখ রাত্রি 11টার দিকে দক্ষিণবঙ্গের সাইডে কিছু কিছু জায়গায় একটা হালকা পরিমাণে বৃষ্টি হবে, যেমন হচ্ছে কাটুয়া, কিশনগঞ্জ থেকে বেলডাঙ্গা, তার সঙ্গে এখানে যে দেখে থাকছে শান্তিপুর, বর্ধমান, পান্ডুয়া, চাকদা, এগুলো কিন্তু হালকা একটা পরিমাণে ঝিরিঝিরি পরিমাত্রায় বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় 3.5 মিলিমিটারের কাছাকাছি। তাপমাত্রারও কিন্তু অনেকটা কম থাকবে সেদিন। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং আরও পরবর্তী সময়ে এগিয়ে যাবো, আমরা দেখে নেবো আর কোথায় বৃষ্টিটা থাকছে। তো দেখুন এখানে তারপর দেখতে পাচ্ছি কিন্তু আবহাওয়া একদম পুরোপুরি শুষ্ক হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আর কোথাও কোনো রকম বৃষ্টি নেই। আবার সেই তাপমাত্রা বাড়বে, অস্বস্তিকর গরমটা কিন্তু বজায় থাকবে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমরা আবার বৃষ্টি দেখতে পাচ্ছি, কবে না, বৃহস্পতিবার 28 তারিখ রাত্রি 10টার দিকে দেখুন দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চলে একটা ভারী মাত্রায় বা মাঝারি মাত্রায় বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন জয়নগর, বারুইপুর, তমলুক, কোলাঘাট, বাড়িচক, খড়গপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, এদিকে থাকছে গলদহ, চন্দ্রকোনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে আরামবাগ, এবং আরেকটু ভিতর দিকে যে যায় দেখুন জাঙ্গালপাড়া, মাসাত, খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ হচ্ছে জগৎবল্লভপুর, তার সঙ্গে হচ্ছে সিঙ্গুর, মাসাত, নিচের দিকে যদি আমতা, বাগনান, বুজবুজ, তার সঙ্গে কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর হচ্ছে বারুইপুর, কেওতলা, জয়নগর, ডায়মন্ড হারবার, তার সঙ্গে এদিকে হচ্ছে মাইনা, কুলপি, হলদিয়া, এই অঞ্চলগুলিতে একটা হালকা ঝিরিঝিরি মাত্রায় বৃষ্টি থাকছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। চলুন পরবর্তী সময়টা একটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখে নিই আর কোথায় বৃষ্টি থাকছে কিনা সেটা একটু দেখিয়ে দেবো, আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওকে লাস্ট পর্যন্ত দেখুন, সব কিছুই আপনাদেরকে আপডেটটা কিন্তু দিয়ে দেবো। তো তারপরে কিন্তু দেখতে পাচ্ছি আর কিন্তু বৃষ্টি নেই বাংলার ক্ষেত্রে। তবে দেখুন আবার কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, দেখুন শুক্রবার 29 তারিখ দুপুর 3টের দিকে দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চলে একটা ভারী মাত্রায় বৃষ্টি থাকছে, কোথায় কোথায় সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন এদিকে কলকাতা, খারদাহা, উলুবেড়িয়া, কোলাঘাট, হাবড়া, চন্দননগর, তার সঙ্গে বনগাঁ, চাকদাহা, পান্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, সোনামুখী, তার সঙ্গে রঘুনাথপুর, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, গসকারা, বোলপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু তার সঙ্গে দেখুন এদিকে চিত্তরঞ্জন, ধানবাদ, এগুলো কিন্তু ভারী মাত্রায় বৃষ্টি থাকছে। ম্যাক্সিমাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে প্রায় 9 মিলিমিটারের কাছাকাছি। তো চলুন সময়টাকে একটু প্লে করে দেবো এবং আমরা লাস্ট শনিবার পর্যন্ত দেখে নেবো শনিবার পর্যন্ত কী আপডেট উঠে আসে। চলুন সময়টা একটু প্লে করে দিই, তারপরে দেখতে পাচ্ছি আর কোথায় কী বৃষ্টি থাকছে কি না সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন আবার বৃষ্টি দেখতে পাচ্ছি রাত্রি 9টার দিকে, দেখুন দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চলে কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন এদিকে থাকে তমলুক, হলদিয়া, বেলদা এবং গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে হচ্ছে চন্দ্রকোনা, ভিতর দিকে একটু যাবো, দেখুন চন্দ্রকোনা থাকছে সরি এদিকে দেখুন। তো দেখুন বন্ধুরা এদিকে দেখুন হলদিয়া, কাকদ্বীপ, তার সঙ্গে হচ্ছে বাজকুল, ভগবানপুর, তার সঙ্গে হচ্ছে ডায়মন্ড হারবার, মাইনা, তমলুক, শ্যামপুর, পিংলা, তার সঙ্গে বালিচক, বেলি, তার সঙ্গে হচ্ছে খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, কোলাঘাট, বনগাঁ, বুজবুজ, কলকাতা, হাওড়া, হুগলি, আমতা, নিউ টাউন, পানিহাটি, মাসাত, জাঙ্গালপাড়া, ব্যারাকপুর, সিঙ্গুর, খানাকুল, ঘাটাল, পাবনা, হচ্ছে জগৎবল্লভপুর, সিঙ্গুর, চন্দ্রকোনা, আরামবাগ, তার সঙ্গে দেখুন হচ্ছে কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, ওইদিকে থাকছে পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান, বাঁকুড়া, ঠিক আছে, রতনপুর, ঈদপুর, তার সঙ্গে এদিকে হচ্ছে সালদিয়া, চাতনা, এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টি হবে। সব থেকে ম্যাক্সিমাম যে বৃষ্টি সেটুকু দেখিয়ে দেবো, ম্যাক্সিমাম বৃষ্টি থাকছে প্রায় 10 মিলিমিটারের কাছাকাছি। শুনুন আমার লাস্ট আপডেট শনিবার পর্যন্ত একটু দেখে নিই, শনিবার পর্যন্ত কী হয়, আবহাওয়া কীরকম থাকে, পরিস্থিতি কী বলছেন অনলাইন আবহাওয়া সিস্টেম সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন শনিবারের পত্রিকা দেখতে পাচ্ছি আমরা কিন্তু পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গ বা হচ্ছে উত্তরবঙ্গে আবহাওয়া কিন্তু পুরোপুরি শুষ্ক দেখতে পাচ্ছি আমরা। তবে এবং শনিবার 30 তারিখ রাতের দিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে একটা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, সেটা এটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তবে এই আপডেটটা কিন্তু আমি জানিয়ে দেবো কালকে, জানাবো পুরোপুরিভাবে কী কনফার্ম আপডেট উঠে আসছে সেটা কিন্তু আপনাদেরকে কালকে জানিয়ে দেবো। অবশ্যই আমরা কালকের ভিডিওটি দেখবেন। তো দেখুন তারপরে দেখতে পাচ্ছি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রাত্রি 10টার দিকে, কোথায় কোথায় হবে সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন একটু জুম করে দিই, কলকাতা, খারদাহা, চন্দননগর, হাবড়া, উলুবেড়িয়া, আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, পান্ডুয়া, চাকদাহা, বনগাঁ, শান্তিপুর, বর্ধমান, কৃষ্ণনগর, গসকারা, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, কাটুয়া, এই অঞ্চলগুলিতে ভারী মাত্রায় বৃষ্টি থাকছে, ম্যাক্সিমাম 6 মিলিমিটারের কাছাকাছি। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট।